আশিকি 2 থেকে কলঙ্ক, লুডো অথবা দ্য নাইট ম্যানেজার সব সিনেমাতে আদিত্য রয় কাপুরের অভিনয়ের কারিশমায় বারবার মুগ্ধ হয়েছেন দর্শকরা। প্রতিবার নিজেকে ভেঙে চুরে সকলের মন জয় করেছেন তিনি। এবার একদম নতুন অবতারে ধরা দিতে চলেছেন অভিনেতা, তবে সেটা অভিনয় দিয়ে নয়, বরং ভিন্ন এক রূপে। ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায় আদিত্য রয় কাপুর এবার গায়ক হিসেবে দর্শকদের মাঝে ধরা দিতে চলেছেন। মেট্রো ইন দিনো সিনেমার জন্য তিনি প্লেব্যাক করেছেন। অভিনয়ের পর এবার তার গানের জাদু দিয়ে দর্শকদের মন জয় করবেন তিনি। সম্প্রতি সিনেমাটি জামানার লাগের গানের লঞ্চে এসে এই সিনেমার মিউজিক কম্পোজার প্রীতম এমনটাই জানিয়েছেন। আদিত্য এই সিনেমার জন্য গান গেয়েছেন, শুধু তাই নয়, তিনি রীতিমতো এদিন অভিনেতার প্রশংসা করেন তার গানের জন্য। সিনেমাটির জন্য একাধিক গান গেয়েছেন আদিত্য। এই গানটি লঞ্চে এসে আদিত্য নিজেও তার মতামত জানিয়েছেন। বলেছেন আসল সিনেমাটি তার ভীষণ পছন্দের, তাই এই প্রজেক্টটিও খুবই বিশেষ তার কাছে। অভিনেতার কথায়, এটা আমার জন্য খুব স্পেশাল। আমি আগে সিনেমার দারুণ বড় ফ্যান, ফলে এই সিনেমার অংশ হতে পেরে গর্বিত। অভিনেতা হিসেবে যখন গানগুলো শুট করছি, যেগুলো কথা এত সুন্দর এবং আপনাকে অভিনয় করতে হয় যে আপনি নিজেই গাইছেন, সেগুলো আলাদাই একটা গভীরতা এনে দেয়। আমি 10টা গানের জন্যই মুখিয়ে আছি, সবগুলো এখনো শোনা হয়ে ওঠেনি, কিন্তু আমি নিশ্চিত যে সবগুলোই খুব সুন্দর হবে। প্রীতম সংবাদ মাধ্যমে জানান, মেট্রো ইন দিনোতে আদির ওপর যে গানগুলো রয়েছে সেগুলো ও নিজেই গেয়েছেন। ওর গানের গলা দারুণ। জামানার লাগে গানটি অরিজিৎ সিং এবং শাশ্বত সিং গেয়েছেন। কম্পোজ করেছেন প্রীতম, লিখেছেন কায়সার ইউআই জাফরি এবং সন্দীপ শ্রীবাস্তব। গানের কথায় কথা উঠে এসেছে ভালোবাসা এবং জটিল সম্পর্কের কথা। সানজিদ আক্তার, দেশ টিভি। चलिए यहाँ था।